জানো তো, কোনো কাজ আগে থেকে ঠিক করে রাখলে আমার কোনো কাজই সম্পূর্ণ হয় না। তো আজকে আসলো রবিবার, হঠাৎ করে প্ল্যান করি যে ঘর দুয়ার আজকে একটু পরিষ্কার করবো। তাই আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, উঠে আগে উঠান ঝাড়ু দিছি, দোকান ঘরটা খুললাম, দোকান ঘর খুললা তারপরে ঘরে কাজে লাগিয়ে গেছিলাম। সবাই ঘুমে আসলো, এর লাগে আরও সুবিধা হয়েছে, এর লাগে কাজে ডিস্টার্ব করার মতো কেউ আসলো না। আর মাম্মাম থাকলে তো মানে কাজগুলি করতে করতে লেট হয়, 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগে। তো হঠাৎ করে আজকে ঘর ঝাড়ার প্ল্যান করি, যেহেতু সে চৈত্র মাসে সবাই ঘর দুয়ার পরিষ্কার করতে আসে। আমি তো মাম্মামরা নিয়ে এতদিন পারছি না, টুকিটাকি অল্প কিছু সারছিলাম। তো এইদিকে রাস্তায় সাইডে যেহেতু আমরা বাড়ি প্রচণ্ড ধুলা ঢুকে এই রুমটাতে, তো আজকে সোফার কাভার, তারপর টেবিলের কাভার, অনেকগুলো কাপড় ধোয়াধুয়ি করছি, ঘর দুয়ারগুলো ঝাড়লাম, ঝাড়িয়ে এগুলো একটু গুছাইলাম, গুছাইয়া সেটা সুন্দরটিকে সাজাইয়া রেখে দিলাম। আর জানো তো আমি একটু ঘর দুয়ার পাই পরিষ্কার গুছিয়ে গাছিয়ে রাখতে খুব ভালো পাই। আর এদিকে আমি ঘর দুয়ার অর্ধেক গুছাই তারপরে গেছিলাম গিয়ে রান্না করতে। স্নান টান করে রান্না করে এলাম, করছিলাম শীতলের বড়া আর ডিমের ঝোল। তারপরে গেছিলাম গিয়ে আবার বাকি কাজগুলি কমপ্লিট করতে। আর তোমরা দেখাইতে যে আমার এই মানে এত সুন্দর ঘর নাই আমার, তো দেখাইলাম যে কীরকম হইলো। তারপরে গেছিলাম গিয়া ছাদে গিয়ে দেখি ছাদে গাছগুলি সব জল না দেওয়ার কারণে, আর ছাদের উপরে তো প্রচণ্ড রৌদ্র পড়ে গাছগুলি সব আধমরা হইয়া রয়েছে। তো গাছে জল দিতে গেছিলাম গিয়ে। আর এদিকে অ্যালোভেরা গাছ, আমার বাড়িতে প্রচণ্ড অ্যালোভেরা চারা হয়, কিন্তু অ্যালোভেরাগুলি আমি কোনো যত্ন করতে পারি না। তো যারা যত্ন করে তারার বাড়িতে হয় না, আর আমি যত্ন করি না দেখো, তাও আমার বাড়িতে অ্যালোভেরার অভাব নাই। যার যার অ্যালোভেরা চারার দরকার আমার বাড়িতে আইও, আমি তোমরা দিয়া দেবো। আর এইদিকে দেখো আমার মরিচ গাছগুলিতে কতগুলি মরিচ হয়েছে। আর মরিচগুলোতে যেন এত বেশি মরিচ হয়েছে যে গাছের ডাল একটা ভেঙে পড়ে গেছে, প্রচণ্ড কষ্ট লাগছে। যখন ঘরে মরিচ না থাকে তো লোকের বাড়ি না যাওয়ার থেকে গাছের মরিচগুলি কাজে লাগলে তো অনেক ভালো না। তো আপদে বিপদে মানে কাজে লাগে মরিচগুলো। আর এদিকে বড়মশাই আজকে ঠাকুরঘরটা রং করতেছে, ঠাকুর বসাই যেহেতু আমার ঠাকুরঘর নাই, তো ঠাকুরঘর আছে কিন্তু ঠাকুরঘরটা অন্য কাজে ইউজ করা হয়েছিল দেখে এটাতে আর ঠাকুর বসানো হয়েছে না। তো মনে করছি পয়লা বৈশাখে ঠাকুর বসাইমো। আর এদিকে আজকে প্রচণ্ড টায়ার্ড আসলাম, প্রচুর কাপড় চোপড় ধুয়া দিছে, এগুলি গুছাই লইলাম। আর মাম্মাম ঘুম থেকে উঠতে গেছে। আর এদিকে আমি তোমরা দেখাইতেছি আমার ঘর দুয়ার প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো আয়া দেখি আমার বড়মশাই ঠাকুরঘরটা পুরো কমপ্লিট করে লাইছে। আর আমার মানে ব্লগগুলোতে বেশি কালার আয় না, কেননা যেন আমার মোবাইলের ক্যামেরাটা খুব বাজে। তো আমার ব্লগগুলো তোমরা কেমন লাগে একটু কমেন্টে কইও। টাটা, বাই বাই।